এজন্য আল্লাহ বলেন ওয়াশাবিরহুম ফিল আমরি ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে যখন সিদ্ধান্ত নিবা তখন সবার সাথে পরামর্শ করে নিও, যখন সিদ্ধান্ত নিয়ে ফেলবা তখন তাওয়াক্কুল করবা কার উপর? বদরের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এখানে তাঁবু গাড়ো। কোন জায়গায়? এখানে। হাব্বাব ইবনে মুনযির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ আমানজিলান আনজালাহুল্লাহ লাইসা লানা আন নাতাকাদ্দামাহু আও নাতাআখারা। ইয়া রাসূলুল্লাহ আপনি যে তাঁবু গাড়তে বললেন এটা কি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ না আপনার নিজের ইচ্ছা মতো? আল্লাহর হাবিব বললেন না, এটা আমার রায়। ওয়াল হারবু ওয়াল মাকিদা, আমার মনে হয়েছে বদরের এইখানে তাঁবু গাড়লে ভালো হবে। হাব্বাব বলে না ইয়া রাসূলুল্লাহ লাইসা হাযা বিমানজিল, এখানে তাঁবু গাড়লে ভালো হবে না। আল্লাহ রাসূল বললেন তাহলে কোথায় তাঁবু গাড়লে ভালো হবে? হাব্বাব ইবনুল মুনজির বললেন ইয়া রাসূলুল্লাহ ওই জায়গায়, ওইখানে তাঁবু গাড়েন, ওইখানে কুয়া আছে, তাহলে বদরের কুয়ার পানি আমরা খাবো। আর ওইখানে দুই দিকে উপত্যকা আছে, বৃষ্টি হইলে উপত্যকার পানি আমরা হাউস বানাইয়া পানি জমায় রাখবো, আমরা পানি খেয়ে যুদ্ধ করবো, আর কাফেরগুলো পানি না খেয়ে মরবে। সুবহানাল্লাহ কইতে পারলেন না? বিষ্ণু বললেন আরে তাই তো, তাই তো, হাব্বাব যা বলেছে এটাই তো ঠিক, ওইখানে তাঁবু গাড়তে হবে, এইখানে নয়। আওয়াজ করে কোন আল্লাহু আকবার। কি লিডার ছিলেন, কি নেতা ছিলেন! মুহূর্তের মধ্যে নিজের সিদ্ধান্ত বাদ দিয়ে কর্মীর সিদ্ধান্তে সিদ্ধান্ত নিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। খন্দকের পরীক্ষা খননের সময় সেই রোম থেকে ছুটে আসা সালমান আল ফারিসি, ইরান থেকে ছুটে আসা সালমান আল ফারিসি পরীক্ষা খননের কথা বললেন। সালমান আল ফারিসির আগে মদিনার কোন লোক এই পরীক্ষা খননের কথা কেউ জানতো না, কেউ জানতো না, কেউ না। পরীক্ষা কেমন? এত ফিট বা এত ফিট মাটি গর্ত করে ফেলতে হবে মদিনার চারদিকে। আল্লাহর হাবিব বললেন এতে কি লাভ? সালমান আল ফারিসি বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা চারদিকে যদি এত ফিট বা এত ফিট গর্ত করে রাখি তাহলে কাফেররা আসতে পারবে না, ওই জায়গায় দাঁড়ায় থাকবে। আসতে চাইলে আগে পরীক্ষায় নামতে হবে, এরপরে আসবে। আর পরীক্ষায় নামলেই আমরা তীর মেরে ওদেরকে কাবু করে ফেলবো। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সালমানু মিন্না, সালমানু মিন্না মিন আহলি বাইত, সালমান আমাদের অন্তর্ভুক্ত। সাবাস সালমান, সাবাস সালমান, ব্রেভো সালমান। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। মুহূর্তের মধ্যে নিজের সিদ্ধান্ত বিষ্ণু ইসলাম বাদ দিয়ে সাইয়েদনা সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সিদ্ধান্ত দিয়েছেন, যেই পরামর্শ দিয়েছেন, ওই পরামর্শ নিয়েছেন। তার মানে নেতা যদি হতে হয়, এ ট্রু লিডার, এ কারিজমাটিক লিডার যদি আপনি হতে চান, আপনার কর্মীদের পরামর্শের গুরুত্ব আপনার কাছে থাকার দরকার আছে না নাই? বুঝে শুনে উত্তর দিয়েন তো। আল্লাহ কি এখানে বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল মুসলিমিন? বলছে রাহমাতাল লিল মুত্তাকিন, রাহমাতাল লিল মুসাল্লিন? কি বলছে? আল্লাহ বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হে, আমি আপনাকে গোটা বিশ্বের সবার জন্য রহমত করে দুনিয়ায় প্রেরণ করেছি। তিনি সবার জন্য রহমত, সবার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ব্রড মাইন্ডেড, সবার জন্য তিনি রহমত। মানুষের জন্য রহমত, জিন জাতির জন্য রহমত, ফেরেশতাদের জন্য রহমত, মৎস্যকুলের জন্য রহমত, পক্ষীকুলের জন্য রহমত, গোটা বিশ্বের সবার জন্য। আস্তিকদের জন্য যেমনি রহমত, নাস্তিকদের জন্য রহমত। ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটা লাশ দেখে দাঁড়িয়ে গেলেন। কি দেখে? লাশ দেখে দাঁড়ালেন। সাহাবারা বললেন ইন্নাহু ইয়াহুদি। নবী, ইন্নাহু ইয়াহুদি, এটা ইহুদির লাশ, আপনি দাঁড়ালেন যে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আওয়ালাইসাত নাফসান, এটা কি মানুষ না? হোক না ইহুদি, হোক না খ্রিস্টান, হোক না আস্তিক আর নাস্তিক, আমি তো মানুষ দেখে দাঁড়াইছি। সুবহানাল্লাহ কইবেন না? এজন্য সবাইরে আগে মানুষ মনে করবেন। আগে কি মনে করবেন? পরে দলাদলি কইরেন। আমরা দেখা মাত্র বলি কোন পীরের মুরিদ? দেখা মাত্র প্রথম প্রশ্ন কি? হ্যাঁ, কোন পীরের মুরিদ? কোন দল করেন? হ্যাঁ, ভারতপন্থী না পাকিস্তানপন্থী? আছে না নাই? এই যে দলাদলি, খালি পিস পিস করি, খালি ভাগাভাগি। যারা পিস পিস করে আল্লাহ এদেরকে পিস পিস করে ফেলবে। ঠিক কিনা? বিশ্বনবী এসেছেন মিলানোর জন্য, মিলিয়ে দেওয়ার জন্য বিষ্ণু ইসলামের আগমন ঘটেছে। আর আমরা খালি পিস পিস। আমরা আহলে হাদিস মসজিদ বানাই এক জায়গায়, এক এলাকায় আহলে হাদিস মসজিদ, আরেক এলাকায় হেরাও বানাইছে হানাফি মসজিদ। আছে না নাই? আহলে হাদিস মসজিদে হানাফি মুসল্লি ঢুকতে পারবে না, হানাফি মসজিদে আবার আহলে হাদিসেরা ঢুকতে পারবে না।
আহা, কোথায় চলে গেলাম আমরা? আমরা মানুষকে মানুষ হিসেবে কনসিডার করি না। সে মুসলমান, এটা তার বড় পরিচয়, এটা আমরা সামনে আনতে চাই না। আগে নিয়ে আসি হানাফি না আহলে হাদিস, আগে নিয়ে আসি বিএনপি না আওয়ামী লীগ। সে যে মানুষ, তার বড় পরিচয়। তারপর সে মুসলিম, সে আমার ভাই, এটা আমরা ভুলে গিয়েছি। আওয়াজ করে বলেন ঠিক কিনা? ভুলে গেছি। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক হে মুসলমান, একে হও করিয়া হবান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। ঠিক কিনা? বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠে। একটা তো জীবন আর মরণ তো একেটাই, একে সাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক হে মুসলমান, একে হও করিয়া হবান। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক হে মুসলমান, একে হও করিয়া হবান। ঠিক কিনা? বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, বদরের মাঠ এক, উহুদের প্রান্তর এক, কোরআন এক, নবী এক, আল্লাহ এক। কিন্তু আমরা আছি কিলাকিলি নিয়ে। ঠিক কিনা? এই কিলাকিলি আমরা আর করতে চাই? দলাদলি আমরা করতে চাই? আমরা ঐক্য চাই। আমরা কি চাই? এমন ঐক্যের সিন্ডিকেট আমাদের গড়তে হবে যাতে কোনো অপশক্তি এই সিন্ডিকেটকে ভাঙতে না পারে। চিল্লায় বলো ঠিক কিনা? আমরা সবাই এক। আওয়াজ করে বলতে হবে আমরা সবাই কি? আরো জোরে আমরা সবাই কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির লাশ দেখে দাঁড়ায়। অন্যরা বলল ইন্নাহু ইয়াহুদি, আপনি যে ইহুদির লাশ দেখে দাঁড়ান। সাহাবী বললেন আওয়ালাইসাত নাফসান, এটা কি মানুষ না? আমি তো মানুষ দেখে দাঁড়িয়েছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা কি মানুষ না? আমি তো মানুষ দেখে দাঁড়িয়েছি। জাদুল মাআদ ফি হাদি খাইরিল ইবাদ, ইবনুল কাইয়িম আল জাওজিয়ার লেখা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়োগ্রাফির উপর একটা বই। এই বইতে এবং আসির আল হালাবিয়াতে একটা ঘটনা এসেছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করার জন্য নাজরান থেকে ৬০ জন খ্রিস্টান পাদ্রী এসেছিল। কয়জন? আওয়াজ করে বলেন। খ্রিস্টান পাদ্রী। এখন আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদেরকে নিয়ে কই বসবেন? জায়গা নাই। এক সাহাবী বলে এক কাজ করি, যেহেতু দুপুরবেলা আসছে, পাহাড়ের ছায়া আছে, এই ছায়াতে নিয়ে বসি। আল্লাহর হাবিব বললেন না, এরা খ্রিস্টান মেহমান, আবার পাদ্রী, ওই ধর্মের আলেম, এদেরকে বুঝি পাহাড়ের মরুভূমিতে নিয়ে বসা যায়? আরেক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার খেজুর বাগানের সব খেজুর পেড়েছি, এবার খেজুরের পাতাগুলো কাটলে সমস্যা নাই, সব খেজুরের পাতা কেটে বাগান থেকে এনে আমি খেজুর পাতার একটা বিছানা বানায় দেই বড় করে, এটাতে নিয়ে বসে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা কথা বললা? এরা খ্রিস্টান পাদ্রী, এদেরকে খেজুর পাতার বিছানায় বসানো যায়? কই বসাবো? বলতে বলতে ৬০ জন খ্রিস্টান পাদ্রী চলে আসছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপায় অন্তর না দেখে ৬০ জন খ্রিস্টান পাদ্রীর জন্য মসজিদে নববীর দরজা খুলে দিয়েছেন। আল্লাহর নবীর মসজিদে খ্রিস্টানরা ঢুকতে পারে, আল্লাহর নবী ইহুদিকে দেখে সম্মানার্থে দাঁড়িয়ে যায়, আর আমাদের হানাফি ভাইরা আহলে হাদিস মসজিদে ঢুকতে পারে না। আমাদের আহলে হাদিস ভাইরা হানাফি মসজিদে ঢুকতে পারে না। এটার নাম ইসলাম নয়, এটার নামই বাড়াবাড়ি। এটাই বাড়াবাড়ি, এটাই বাড়াবাড়ি, এটার নাম ইসলাম না হয়।
ইসলাম হচ্ছে ঐক্যের নাম, ইসলাম হচ্ছে ভালোবাসার নাম, ইসলাম হচ্ছে ভ্রাতৃত্বের নাম। এজন্য নেতা হইতে হইলে কলিজা হইতে হবে কত বড়, কত বড়? হাত দিয়ে দেখাও মুসলমান কত বড়। এত বড় কলিজা লাগবে, ব্রড মাইন্ডেড হওয়া লাগবে নেতা, অ্যাকোমোডেটিভ মেন্টালিটির হতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় অ্যাকোমোডেটিভ মেন্টালিটির ছিলেন, সবাইকে অ্যাকোমোডেট করতেন, দলাদলি নাই। আজকের এই মাহফিলে আওয়ামী লীগের নেতারা আছে না নাই? বিএনপির ভাইয়েরা আছে না নাই? জামাত ইসলাম আছে না নাই? জাতীয় পার্টি আছে না নাই? পীরের মুরিদ আছে না নাই? তাবলীগের ভাইয়েরা আছে না নাই? হানাফি আছে, আহলে হাদিস আছে, সবাই আছে, কোনো দলাদলি নাই। All are welcome in our tafsir program. You all are welcome in our Islam. এজন্য অনেক হিন্দু ভাইরাও আমাদের তাফসির প্রোগ্রামে আসে, ঠিক কি না? হিন্দু ভাইরা আসে, সবার জন্য আমাদের দিল দরিয়া, আমাদের হৃদয় ওপেন, কারণ আমরা রাহমাতাল লিল আলামিনের অনুসারী। আমাদের সেলিব্রিটি হচ্ছে রাহমাতাল লিল আলামিন। আমরা যাকে অনুসরণ করি তিনি রাহমাতাল লিল আলামিন। তিনি আলাদা কোনো বর্ণের নবী নন, জাতিগোষ্ঠীর নবী নন, কোনো আলাদা সম্প্রদায়ের নবী নন। তিনি রাহমাতাল লিল আলামিন, গোটা বিশ্বের জন্য তিনি রহমত। চিল্লায় বলো ঠিক কি না? তিনি সবার নবী। যেখানেই মানবতা বিপন্ন সেখানেই তিনি ছুটে যেতেন, যেখানেই মানুষ অত্যাচারিত সেখানেই তিনি দাঁড়াতেন। তিনি ছিলেন মেহনতি মানুষের বন্ধু। বয়স আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 20 বছর। কয় বছর? সবাই বলেন না, কয় বছর? 20 বছর। ইয়ামানের এক লোক ব্যবসায়িক পণ্য এনে মদিনায়, মক্কায় বিক্রি করলো। মক্কার এক ব্যবসায়ী তার কাছ থেকে পণ্য কিনে টাকা দিতে চায় না। সে টাকা চাইলে সে বলে, আমি মক্কার লোক, এটা আমার এলাকা, আমার দাপট, টাকা দিব না, কি করবি? ইয়ামানের লোকটা কান্না জোড়ে দিল, কে আছে আমারে সাহায্য করা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখে মাজলুমদের পক্ষ নেয়ার জন্য একটা শপথ করলেন। এই শপথটার নাম হচ্ছে হালাফুল ফুদুল। শপথটার নাম কি? হালাফুল ফুদুল, যেটা আমরা বাংলাদেশে বলি, কি বলি? হিলফুল ফুজুল। নরসিংদীতে এরকম আছে না নাই? হিলফুল ফুজুল নামে কোনো সংগঠন করেন নাই আপনারা? আছে না? মাশাআল্লাহ, এই যারা করছে আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাফুল ফুজুল করেছেন, হাতে হাত রেখে শপথ করলেন যে মক্কার জমিনে কোনো টেন্ডারবাজি চলবে না, কোনো চাঁদাবাজি চলবে না, কোনো অন্যায় চলবে না, দুর্বলের উপর সবলের অত্যাচার চলবে না। যারাই মাজলুম হবে হাতে হাত রেখে আমরা তাদের সাথে দাঁড়িয়ে যাব। এরকম টেন্ডারবাজি বন্ধ করার দরকার আছে না নাই? চাঁদাবাজি বন্ধের দরকার আছে না নাই? ক্যাসিনো বিজনেস থামায় দেওয়ার দরকার আছে না নাই? মাদক আর সন্ত্রাসকে রুখে দাঁড়ানোর দরকার আছে না? ইসলাম সবসময় জঙ্গিবাদের বিরুদ্ধে, ইসলাম সবসময় মাদকের বিরুদ্ধে, ইসলাম সবসময় কট্টরপন্থার বিরুদ্ধে, ইসলাম সবসময় শান্তির পক্ষে, ঠিক কিনা? ইসলাম আর জঙ্গিবাদ কি এক? জেহাদ আর জঙ্গিবাদ কি এক? আরে জেহাদ হচ্ছে জঙ্গিবাদকে কবর দেওয়ার জন্য আল্লাহ পাঠিয়েছে। চিল্লায় বলেন ঠিক কিনা? যারা হকের বিপক্ষে, যারা মানুষের কষ্টের কারণ হয়, যারা জুলুমবাজ, এরা হচ্ছে জঙ্গি। আর যারা সত্যের পক্ষে এরা মুজাহিদ, ঠিক কিনা? এইখানে যারা আসছে আজকের মাহফিলকে সফল করেছে, এরা প্রত্যেকে এক একটা মুজাহিদ, ঠিক কিনা? আর যারা মাহফিল বন্ধ করতে চায়, কোরআনের আওয়াজকে থামায় দিতে চায়, এরাই হলো আসল জঙ্গি। এরাই জঙ্গি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সব সময় সত্যের পক্ষে ছিলেন। তার মানে এই পৃথিবীতে সবচেয়ে বড় মুজাহিদের নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু। আচ্ছা দেখি আপনাদের কমন সেন্স কতটুকু। আল্লাহর হাবিব যদি সবচেয়ে বড় মুজাহিদ হয়, তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের সবচেয়ে বড় জঙ্গিটার নাম কি? আবু জাহেল, ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম ছিলেন মুজাহিদ, তার মানে ওনার সময়ের সবচেয়ে বড় জঙ্গিটার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন মুজাহিদ, ওনার সময়ের সবচেয়ে বড় জঙ্গির নাম কি? এখনো যারা কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, আমার নবীর পক্ষে, এরা এক একটা মুজাহিদ। আর যারাই কোরআনের বিপক্ষে, এরা এক একটা জঙ্গি। এরাই জঙ্গি। ডেফিনেশন খুব সহজ।
যারা হকের পক্ষে মুজাহিদ, যারা কল্যাণের পক্ষে এরা মুজাহিদ, যারা হকের বিপক্ষে এরা জঙ্গি। এই জঙ্গিবাদের কবর রচনা করার জন্য আল্লাহ তাআলা জিহাদকে ফরজ করেছেন। এজন্য জিহাদ আর জঙ্গিবাদকে কখনো গোলানো যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মেহনতি মানুষের বন্ধু। মেহনতি খেটে খাওয়া মানুষকে আমার নবী এত ভালোবাসতেন যে বিদায় হজের মতো এত গুরুত্বপূর্ণ ভাষণেও বাদ যায়নি খেটে খাওয়া মানুষের কথা। তিনি বলেছেন, আরিকাকুম আতইমুহুম মিম্মা তাকুলুন ওয়াকসুহুম মিম্মা তালবিসুন। খবরদার, তোমাদের অধীনস্থ কর্মচারীদের সাথে খারাপ আচরণ করো না। তোমরা যা খাবে তাদেরও তা খেতে দিও, তোমরা যা পরবে সেখান থেকে তাদেরকেও পোশাকের ব্যবস্থা করে দিও। মেহনতি মানুষের কথা বিষ্ণুনবী বিদায় হজের ভাষণও বলেছেন, ঠিক কিনা? তার মানে আমার নবী কি ন্যারো মাইন্ডেড ছিলেন না ব্রড মাইন্ডেড? আওয়াজ করে বলতে হবে, ন্যারো মাইন্ডেড না ব্রড মাইন্ডেড? ব্রড মাইন্ডেড। এই ছেলে, তোমার এত ফটো সেশন লাগে কেন? কি হইছে? বসে থাকো, এত ফটো তুলো না। তো নেতা হইতে হইলে বড় মনের অধিকারী হইতে হয়। তার মানে এই কোয়ালিটি আমার নবীর মধ্যে ছিল কি ছিল না? আওয়াজ করে বলতে হবে, ছিল কি ছিল না? কষ্ট হইতেছে আপনাদের? নেতা হওয়ার জন্য 5 নম্বরে যে গুণটা লাগে সেটা হচ্ছে ট্রুথফুলনেস এন্ড দ্য ট্রাস্টওয়ার্দিনেস। নেতার সত্য কথা বলা লাগবে আর আমানতদার হওয়া লাগবে, ঠিক কি না? মিথ্যা কথা বললে এটা কি নেতা? এটা কি? হ্যাঁ, আমি কই নাই, আপনারা কইছেন, আমার কোনো দোষ নাই। ট্রাস্টওয়ার্দিনেস থাকতে হবে, মানে আমানতদারিতা থাকতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও গেলেই মক্কার লোকেরা খুশি হয়ে যেত, বলতো যা আমিন রাদিনা বে, আরে আমিন আসছে, আলামিন as-সাদিক আলামিন, সত্যবাদী এসেছে। ওয়া আনজির আশিরাতাকাল আখরাবিন, হে নবী মুহাম্মদ, তুমি তোমার নিকট আত্মীয়দেরকে এবার জাহান্নামের ভয় দেখাও। মক্কায় যখন এই আয়াত নাজিল হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের উপরে উঠে ডাক দিলেন, ও কুরাইশের লোকেরা, ও হাশিমি খানদানের লোকেরা, ও আমার বংশের লোকেরা। ডাক দেওয়ার সাথে সাথে সব লোক, কারণ কণ্ঠটা চিনা, সবাই বুঝতে পারছে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠ। মক্কার সব লোকেরা, ইসলামের একেবারে প্রাথমিক যুগের কথা শোনাচ্ছি, তখনও তিনি বেশি দাওয়াতি কার্যক্রম শুরু করেন নাই। উনি বললেন, ও আমার হাশিমি খানদানের লোকেরা, ও আমার আত্মীয়রা। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠ ছিল পরিচিত, সবাই বের হয়ে আসে, এসে বলল, মুহাম্মদ কেন ডেকেছো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি যদি এখন তোমাদেরকে বলি, এখনই আমি যদি তোমাদের বলি এই সাফা পাহাড়ের পেছনে একদল নাঙ্গা তলোয়ার নিয়ে ঘোড়সাওয়ার তোমাদেরকে কচু কাটার জন্য অপেক্ষা করছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবা? আমার কথা শুনতেছেন আপনারা? মনোযোগ আছে না গেছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি যদি বলি সাফা পাহাড়ের পেছনে নাঙ্গা তলোয়ার নিয়ে একদল ঘোড়সাওয়ার তোমাদেরকে কচু কাটার জন্য অপেক্ষা করছে, বিশ্বাস করবা? মক্কার সবগুলো লোক একসাথে বলল, নাআম, অবশ্যই বিশ্বাস করব, কারণ মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা, মুহাম্মদ আমরা জীবনে তোমার থেকে একদিনও একটা মিথ্যা কথা শুনি নাই। We have never been experienced a single lie from you in our life. কথাটার ওজন কত খেয়াল করতে হবে। এই কথাটার ওজন কতটুকু খেয়াল করেন। এলাকার লোকেরা ঘোষণা দিয়ে দিচ্ছে, মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকান, we have never ever experienced a single lie from you. আমরা আমাদের জীবনে কোনোদিন তোমার থেকে একটা মিথ্যা কথা শুনি নাই, তাই তুমি যাই বলবা তাই বিশ্বাস করো। সুবহানাল্লাহ কইতে পারলেন না? চিন্তা করছেন? চিন্তা করছেন এলাকাবাসীর মন্তব্য বিষ্ণু ঈসা ইসলামের ব্যাপারে কত দামি মন্তব্য। এই এক মন্তব্যে বিগত 40 বছরের সার্টিফিকেট আছে, চিল্লায় বলেন ঠিক কিনা? বিগত 40টি বছর আমার নবী মক্কায় বড় হয়েছেন, মক্কায় ভেড়া চড়িয়েছেন, আম্মাজান খাদিজার আন্ডারে ব্যবসা করেছেন। বিশ্বনবী সব ছিল এই মক্কাবাসীদের সাথে। এই মক্কাবাসীরা এক বাক্যে বিগত 40 বছরের সার্টিফিকেট দিয়ে দিলেন, উই হ্যাভ নেভার এভার বিন এক্সপেরিয়েন্সড এ সিঙ্গেল লাই ফ্রম ইউ মুহাম্মদ, মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকান, আমরা জীবনে বিগত 40 বছরে তোমার থেকে একটা মিথ্যা শুনি নাই, তাই তুমি যাই বলবা তাই বিশ্বাস করবে। সুবহানাল্লাহ, এত আসতে। নেতা হইতে হইলে এরকম নেতা হওয়া লাগবে, যাতে এলাকার লোক বলতে না পারে যে আপনি মিথ্যাবাদী। সবগুলো লোক যেন দাঁড়িয়ে বলে, জীবনে এর মুখে কোনোদিন মিথ্যা শুনি নাই, জীবনে আমাদের কোনো কাজ করতে যে আমাদের কাছ থেকে একটা পানও খায় নাই, জীবনে আমাদের কাছ থেকে কোনো টাকা নেয় নাই।
আজীবন শুধু দিছে, নেয় নাই, দিয়ে গেছে, কিছু চায় নাই। এরকম নেতা হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই আমানতদার ছিলেন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধুমাত্র কেবলমাত্র বিশ্বনবীর আমানতদারিতায় মুগ্ধ হয়ে বিশ্বনবীকে বিয়ের প্রস্তাব দিয়েছে। শুধু আমানতদারিতা দেখে তিনি বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। এতটাই আমানতদার ছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাফির মুশরিকরাও আমানতের প্যাকেট বিশ্বনবীর কাছে রেখে যেত। একজন এসে বলল, আমি তায়েফে যাব, এইখানে 5000 দিরহাম মুহাম্মদ তোমার কাছে আমানত রেখে গেলাম। দল করে আবু জাহেলের। দল করে কার? কথা বোঝে নাই বোধহয়। দল করে কার? আমানত রাখতে আসে কার কাছে? আল্লাহর হাবিব যদি বলতেন দল করো আবু জাহেলের, আমার কাছে আমানত কেন, আবু জাহেলের কাছে রাখো, ওরা কয় না, দল করি পেছে পয়রা, আমানত আপনার কাছে রাখতে হবে। কারণ এই টাকার প্যাকেট যদি আবু জাহিল্লার কাছে রাখি, কয়দিন পরে আইসা দেখবো টাকাও নাই, প্যাকেটও নাই। ঠিক কি না? কি বড় আমানতদার ছিলেন বিষ্ণু ইসলাম। আহা, আমানতের মাল দিয়ে বিষ্ণুনবীর ঘর বোঝাই করা ছিল। আল্লাহর হাবিব যে রাতে মক্কা থেকে মদিনায় হিজরত করতে যাবেন, ওই রাতে এই আমানতের সম্পদগুলো বুঝিয়ে দেওয়ার জন্য চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন যে, আলী, আমি তো চলে যাচ্ছি আমার জন্মভূমি মক্কা ছেড়ে মদিনায়, এই আমানতের সম্পদগুলো তোমার দায়িত্বে, তুমি বুঝাইয়ে দেবা। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন নয়, 2 দিন নয়, এই আমানতের মালামালগুলো মক্কার লোকদের কাছে পৌঁছাতে আমার 3 দিন সময় লেগেছে। সুবহানাল্লাহ করতে পারলেন না? টানা 3 দিন সময় নিয়ে তিনি আমানতের সম্পদ বুঝিয়ে দিয়েছেন। এজন্য বিষ্ণুই বলেছেন, ইদা দুকিয়াতিল আমানাতু ফান্তাযিরিস সাআ। সহিহ বুখারীর বর্ণনা, যখন আমানতের খেয়ানত হয়ে যাবে তখন কিয়ামত হয়ে যাবে। এখন আমানতের খেয়ানত আছে না নাই? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাইফা ইদাআতুহা, কেমন করে আমানতের খেয়ানত হয়? বিশ্বনবী বললেন, ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআ। যে লোক যেই চেয়ারে বসার যোগ্য নয়, তারে যখন ওই চেয়ারে বসিয়ে দেয়া হবে তখন কিয়ামত হয়ে যাবে। যে যেটার যোগ্য না, আরে ওই দায়িত্ব দিলে, ওই জায়গায় বসাইলে ঝামেলা আছে না নাই? আমি কোরআনের আয়াত তেলাওয়াত করতে পারি না, আমি হাদিস জানি না, আমি ফিকহ শাস্ত্র জানি না, আমারে বানাইছেন প্রধান বক্তা, যদি এমন হয় তাহলে এটা আমানতের খেয়ানত না? একজনের যোগ্যতা নাই, এরে আপনি বড় দায়িত্ব দিয়ে দিয়েছেন, এটা আমানতের খেয়ানত কিনা? কথা বলেন। কেরাত পড়তে পারে না, শুদ্ধ কেরাত জানে না, বানাইছেন মসজিদের ইমাম, এটা আমানতের খেয়ানত হয়েছে না? যেই লোক যেই চেয়ারে বসার যোগ্য না, তারে যদি ওই চেয়ারে বসায় দেন, আমানতের খেয়ানত হয়ে যাবে। আর যখনই আমানতের খেয়ানত শুরু হয়ে যাবে তখনই কিয়ামত হয়ে যাবে। চিল্লায় বলেন ঠিক কি না? তাহলে নেতা হইতে চাইলে সত্যবাদী হন, নেতা হইতে চাইলে আমানতদার হন, বিশ্বনবীর মতো। কার মতো? কার মতো? কথা বুঝতে পারছেন? আরো শুনবেন? হ্যাঁ, হুজুর শেষ করে দেই নাকি? কষ্ট পাচ্ছে। যেই পরিমাণে লোক, যেই পরিমাণে এইখানে 8টা প্রজেক্টরে, ওইখানে লক্ষ লক্ষ লোক, আপনারা সেফলি এক্সিট করতেও 1 ঘন্টা লাগবে। থামেন। নেতা ঠিক কিনা? আপনি নেতা হইলে আপনি সবার হবেন। আপনি এমপি, আপনার নির্বাচনী এলাকায় যারা আছে আপনি সবার এমপি। আপনি এলাকার পুরুষদের এমপি, এলাকার নারীদের এমপি, এলাকার হিজড়াগুলারও এমপি আপনি। চিল্লা এখন ঠিক কিনা? আপনি সবার, আপনার হৃদয়টা হইতে হবে এরকম আকাশের মতো বিশাল, সাগরের মতো উদার। নেতা হইতে হইলে ব্রড মাইন্ডেড হইতে হয়, অ্যাকোমোডেটিভ হইতে হয়, তাই না? এবার আসেন দেখি, আমার বিষ্ণু ইসলাম যে নেতা ছিলেন, উনি কি ন্যারো মাইন্ডেড ছিলেন না ব্রড মাইন্ডেড? কথা বোঝে নাই বোধহয়। ব্রড মাইন্ডেড ছিলেন। কত ব্রড মাইন্ডেড? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ পাক বললেন, ওমা, বিরোধ নিষ্পত্তি করার মতো ক্ষমতা থাকতে হবে, আপনার কূটনৈতিক চাল চালার মতো ক্ষমতা থাকার দরকার আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কূটনৈতিক জ্ঞান দিয়ে আল্লাহ তাআলা এমন প্রজ্ঞাবান করেছেন, গোটা বিশ্বের সব কূটনীতি এক পাল্লায়, আমার বিশ্বনবীর কূটনীতি যদি আরেক পাল্লায় রাখা হয়, বিশ্বনবীর কূটনীতি আর প্রজ্ঞার ওজন ভারী হয়ে যাবে। হি ওয়াজ এ ভেরি গুড মিডিয়েটর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালো মধ্যস্থতা করতে পারতেন। সুবহানাল্লাহ কইবেন না? মিলায়ে দিতে পারতেন। কি করতে পারতেন? কাবা ঘরের 4টা কর্নার,
একটা কর্নারের মধ্যে হাজারে আসওয়াদের পাথর রাখা হয়, এটাকে বলা হয় আর রুকনুল হাজারিল আসওয়াদ। এই হাজারে আসওয়াদের পাথরটা এটা জান্নাতি পাথর। কিয়ামতের দিন আল্লাহ এই পাথরে দুইটা চোখ দিবে, একটা জিহ্বা দিবে, এই পাথর কথা বলবে। এই পাথর বলবে, আল্লাহ এই লোকটা আমার গায়ে চুমু দিয়েছিল, তারে তুমি জান্নাতে ঢুকায় দাও। এই হাজারে আসওয়াদের পাথরটা কাবা নির্মাণের সময় কে পাথরটাকে তুলে কাবা ঘরের ভেতরে রাখবে, এই নিয়ে মক্কার নেতাদের মধ্যে কিলাকিলি। নেতাদের মধ্যে কি কিলাকিলি, কারণ এটা অনেক সম্মানের ব্যাপার। সব নেতারা ঘোষণা দিল, কাউকে আমরা এই সম্মান দিতে চাই না, কাউকে। হিন্দু মেয়ে মুসলমান হবে অনেক আগে থেকে। আপনার হাতে না, আপনার হাতে। আচ্ছা ঠিক আছে, এইখানেই হবো। আর নিয়ে আসা জি ইনশাআল্লাহ। এজন্য হাজারে আসওয়াদের পাথরটা অনেক সম্মানের পাথর। হুজুরা 5 মিনিটের মধ্যে শেষ করব, 5 মিনিটে। নিয়ে আসা জি, ওই যে নেট মুসলিম হবে। হাজারে আসওয়াদের পাথরের কথা দিয়ে শেষ করে দেব ইনশাআল্লাহ। বসেন। হাজারে আসওয়াদের পাথরটা কাবা নির্মাণ শেষে কে নিয়ে কাবা ঘরের মধ্যে রাখবে, এ নিয়ে তর্ক, এ নিয়ে ঝগড়া বিবাদ, এ নিয়ে মারামারি। প্রতিটা গোত্রের লোকেরা বলতে শুরু করলো আমরা রাখবো, কারণ এটা অনেক সম্মানের। এই আপনারা উঠছেন কেন এদিকে? উঠলেন কেন? আমি কি আপনাদের মেহমান না? তো উঠলেন কেন? এটা কি? বসেন, এদিকে তাকান। হাজারে আসওয়াদের পাথর কে কাবা ঘরের ওই কর্নারে রাখবে, এই নিয়ে মারামারি। 4 মহান নেতা বলল আমরা রাখবো। প্রত্যেক নেতা বলে এই সম্মান আমরা কাউরে দিব না, রক্তের বন্যা বয়ে যাবে মক্কায়, কিন্তু ওই সম্মান কাউরে দিব না। এই দলের নেতা বলে আমি রাখবো, ওই দলের নেতা বলে আমার নিজ হাতে উঠি আমি রাখবো, ওই দলের নেতা বলে না আমি রাখবো, অন্য কাউরে এই সম্মান দিব না। কিলাকিলি আছে না নাই? কেউ সমাধানে বসতে পারে না। সর্বশেষে এক মুরব্বী সমাধান দিয়েছে, আগামীকাল এই মসজিদুল হারামের এই দরজা দিয়ে সর্বপ্রথম যে ঢুকবে সে সমাধান দিবে। সবাই রাজি হয়ে গেল। এর পরের দিন দেখা গেল ওই রাস্তা দিয়ে, ওই দরজা দিয়ে সর্বপ্রথম বিশ্বনবী প্রবেশ করেছে। বিশ্বনবীকে দেখে সবাই অবাক, সবাই বলে জামিনুন রাদিনা বিহ। আরে আলামিন আসছে, আলামিন আসছে, আমরা সবাই খুশি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পুরো ঘটনা খুলে বলা হলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কিভাবে কূটনৈতিক ওনার জ্ঞান, কনফ্লিক্ট রিজলভিং অ্যাবিলিটি, বিরোধ নিষ্পত্তি কিভাবে তিনি করতেন, কিভাবে তিনি হি ওয়াজ এ ভেরি গুড মিডিয়েটর, মধ্যস্থতাকারী কেমন ভাবে তিনি করতেন। তিনি বললেন এটা তো কোনো ব্যাপারই না, হালুম্মা ইলাইয়া সাওবান, একটা কাপড় নিয়ে আসো। কি নিয়ে আসো? কাপড় নিয়ে আসো। কাপড় নিয়ে আসা হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 4 নেতা কাপড়ের 4 কর্নারে ধরো। 4 নেতা এবার কাপড়ের 4 কর্নারে ধরলো। বিষ্ণু ইসা ইসলাম নিজ হাতে হাজরে আসওয়াদের পাথরটা তুলে কাপড়ের মধ্যে রাখলেন। পড়েন সুবহানাল্লাহ। এবার আল্লাহর হাবিব বললেন আমি আগে আগে যাই, আমার পিছনে পিছনে চলো। আল্লাহর হাবিবকে ফলো করে 4 মহান নেতা কাপড়ের কর্নার ধরে ধরে হাজরে আসওয়াদ পাথরটাকে বহন করে কাবা পর্যন্ত নিয়ে গেলেন। কাবার ওই কর্নারে যখন পাথর নিয়ে দাঁড়ানো হলো, আল্লাহর হাবিব ওই কাপড়ের মাঝখান থেকে নিজ হাতে হাজরে আসওয়াদের পাথরটা ধরে রুকনে হাজারুল আসওয়াদের মধ্যে রেখে দিলেন। এতক্ষণ কাউরে ধরতে দিবে না। এতক্ষণ নেতাদের ঘোষণা ছিল কি কাউরে ধরতে দেব না, এখন কেউ ধরতে পারে নাই। আসল সম্মান বিশ্বনবীর দিকে গিয়েছে। চিল্লায় বলেন ঠিক কিনা? এভাবে তিনি কনফ্লিক্ট রিজলভ করতেন। সহিহ বুখারীতে একটা কিতাব আছে, কিতাবুস সুলহ, সন্ধির অধ্যায়। বাবু কওলিল ইমাম লি আসহাবিহি ইযহাবু বিনা নুসলিহ বাইনাহুম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিখ্যাত ডায়ালগ ছিল। কোথাও মারামারি দেখলেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আরে আমারে নিয়ে চল, আমি মিলায়ে দিব। সুবহানাল্লাহ পড়বেন না? আমরা কি মিলায়ে দেই না লাগায়ে দেই? হ্যাঁ? আচ্ছা, নরসিংদীর কোথাও যদি আগুন ধরে যায়, আপনারা কি দিয়ে আগুন নেবেন? আওয়াজ করে বলতে হবে, কি দিয়ে নেবেন? পানি দিয়ে নেবেন। কিন্তু অনেকে ওই জায়গায় পানির বদলে তেল ঢালে। কি ঢালে? তেল ঢালে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলা উখবিরুকুম বিআফদালি দারাজাতিন মিনাস সিয়ামি ওয়াস সাদাকাতি ওয়ান নুসুক। নামাজ, রোজা, হজ, যাকাতের চেয়ে বড় একটা সওয়াবের কাজ আছে, ওটা কি আমি তোমাদের বলবো না? সাহাবারা বললেন অবশ্যই বলবেন। ওই সওয়াবের কাজটা কি গো নবী? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইসলাহু যাতিল বাইন। দুইজনের মধ্যে ঝগড়া আছে, তুমি ঝগড়া না লাগিয়ে দিয়ে ওই দুইজনকে মিলিয়ে দিবা। সুবহানাল্লাহ পড়তে পারলেন না?
মিলাই দিতে রাজি আছেন তো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে যাওয়ার আগে আউস আর খাজরাজ গোত্রের মধ্যে 120 বছরের ঝগড়া। কয় বছরের? আওয়াজ করে বলেন, কয় বছরের? কেউই থামাইতে পারে না। থামাবে কেমনে?